হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো সাবুদানা দিয়ে অসম্ভব সুন্দর একটা পিঠে রেসিপি, কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম সাবুদানা। এবার সাবুদানাগুলো গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এবার এর সাথে আমি নিয়ে নেব 3 চামচ পরিমাণ সুজি। সাবুদানাটা কিছুক্ষণ ভেজে তারপর আমি ওর মধ্যে সুজিটা দিয়ে একসাথে ভেজে নেব। দেখুন সাবুদানাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এই সময় আমি সুজিটা এর মধ্যে দিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি, তাই অল্প পরিমাণে সাবু আর সুজি দানা নিয়েছি। আপনারা যখন বেশি পরিমাণে বানাবেন এর পরিমাণটা বাড়িয়ে নেবেন। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে দিয়ে এগুলো একটু পাউডার বানিয়ে নেব। এবার আমি এই পাউডারের মধ্যে দেখুন আমি পাউডারটা রেডি করে নিয়েছি। এবার এই পাউডারের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা এইভাবেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার হালকা উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবেই চামচের সাহায্যে অল্প করে দুধটা নিয়ে নিতে হবে। দেখুন ডোটা কীরকম হচ্ছে। আমি এইভাবে নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম আর শুকনো খেজুর। এবার খেজুরের বীজটা বের করে আমি মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেব। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়ানো 2 চামচ পরিমাণ। এবার সব কিছু একসাথে মিক্স করে আমি পুরটা রেডি করে নেব। আপনারা চাইলে এখানে পরিমাণ মতো চিনিটাও দিয়ে নিতে পারেন। এবার এই ডোটা থেকে আমি অল্প করে ঘি লাগিয়ে 2 ভাগে ভাগ করে নেব। দেখুন ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, তারপর 2 ভাগে এইভাবে ভাগ করে নিয়েছি। এবার এই ছোট্ট ভাগটার মধ্যে আমি ইয়েলো ফুড কালার কিছুটা মিশিয়ে নেব। এবার এর থেকে আমি ছোট ছোট করে 5টা লেচি কেটে নেব। দেখুন আমি ইয়েলো থেকে 5টা লেচি আর সাদাটা থেকে 5টা লেচি কেটে নিয়েছি। সাদার সাইজটা একটু বড় রেখেছি আর ইয়েলোর সাইজটা একটু ছোট রেখেছি। এবার এইভাবে হাতের সাহায্যে একটা লেচি নিয়ে লুচির মতো সাইজের করে চাপ দিয়ে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বেলে নিয়েছি। আপনারা চাইলে এটা বেলনিতে দিয়ে লুচি সাইজের করে বেলেও নিতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে বেলে নিয়েছি। এভাবেই দেখুন আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার আমি এটা তৈরি করে দেখাবো। আমি একটা বাটির ওপর এইভাবে সাদার লুচিটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। এবার এর চারি সাইডে আমি অল্প করে জল লাগিয়ে নিচ্ছি। এবার উপর থেকে একটা ইয়েলো লুচি নিয়ে এভাবেই চাপ দিয়ে ওর সাথে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা এইভাবেই সুজিটা না দিয়ে সাবুটা দিয়েও সম্পূর্ণ বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি চারি সাইডে দেখুন ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন একটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম সানফ্লাওয়ার। অসাধারণ দেখতে, খেতেও তেমন অসাধারণ। এবার আমি একটা চাকুর সাহায্যে এইভাবে আস্তে করে তুলে নেব। দারুণ একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে, আমি ওর থেকে তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সাদা নিয়ে নিয়েছি, তার উপর পুর দিয়ে নিলাম। এবার আমি সাদা হলুদ লুচিটা দিয়ে উপর থেকে চাপ দিয়ে একইভাবে ডিজাইন তৈরি করে নেব। বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি তৈরি করার। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে উৎসাহ দিন।
দেখুন একইভাবে আমি তৈরি করে নিয়েছি। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উপরের সাইডটাতে ডিজাইন তৈরি করে নিচ্ছি, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এই একইভাবে আমি সবকটা তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি একইভাবে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একে একে দিয়ে ভেজে নেব। এটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাও ভেজে নিতে হবে। দেখুন দুটো সাইড বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। অসাধারণ লাগছে না দেখতে? এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি একসাথে তিনটে দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আমি সবকটা ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। অসাধারণ লাগছে দেখতে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন উপর থেকে যেমন দেখতে লাগছে খাসা, ভেতরে হবে পুরে ঠাসা, অসাধারণ খেতে। দেখুন কতটা সুন্দর। বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।